প্রতিটা সম্পর্ক শুরুতে যে টানটা থাকে, পুরাতন হলে সে টানটা না থাকলে অনেক সম্পর্কের রূপ নেয় বিচ্ছেদ। সৌভাগ্যবান তো তারাই যাদের কাছে প্রতিটা দিনই হয় প্রথম দিনের মতো। অনেক সম্পর্কের মাঝে জেদ আর ইগো এনে সম্পর্কটা ডাস্টবিনের মতো বানিয়ে ফেলেন। আপনি মানুষ, আপনার অ্যাটিটিউড থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আপনার অ্যাটিটিউড শিকার হবে আপনার প্রিয় মানুষ। মনে রাখবেন, যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি একটি সম্পর্ক প্রতিস্থাপন করবেন, সেদিন থেকে, সেই মুহূর্ত থেকে আপনার প্রতিটি অ্যাটিটিউডকে হত্যা করবেন। সেটা শুধুমাত্র আপনার প্রিয় মানুষটির জন্য, প্রিয় মানুষটি ভালো রাখার জন্য। মনে রাখবেন, রিলেশনশিপে যাওয়ার আগে আপনি যেরকম করতেন, পরে একদম অন্যরকম করা যাবে না। প্রিয় মানুষটার মতামতে সম্মান দিতে হবে। আর যদি বলেন আপনি আপনার মর্জি মতো চলবেন, তাহলে বাইরে রিলেশনে যাওয়ার দরকার নাই। যদি সারা দুনিয়া একদিকে, আপনার প্রিয় মানুষটা একদিকে, এরকম ভেতর থেকে না আনতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার ভালোবাসা কমতি আছে। আর ভালোবাসা শূন্যতা অর্থ দিয়ে পূরণ করা যায় না। ঝগড়াঝাটি হলে যত তাড়াতাড়ি মিটমাট করবেন ততই ভালো, আর না হলে এর শেষ পর্যন্ত হবে বিচ্ছেদে। পরিশেষে মনে রাখবেন, যে কোনো জিনিস ভাঙা যতটা সহজ, করা ততটা সহজ না। ভাঙা কাজ যেমন জোড়া লাগে না, তেমনি ভাঙা মনও সহজে জোড়া লাগে না। প্রিয় মানুষ এমন একটা জিনিস, একবার হারালে শত জনম কান্না করলেও ফেরত পাবেন না। হয়তো পেছন ফিরে যখন তাকাবেন, তখন দেখবেন আপনার প্রিয় মানুষ অন্য কারো